ঘটনার শুরুটা হয়েছিল ব্রাজিলে। সেখানে অবকাশ যাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধাপরাধের অভিযোগে শিকার হন। গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ব্রাজিলের আদালতে। ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী এই মামলা করে। মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত। বাধ্য হয়ে সেই সেনা ব্রাজিল ছেড়ে পালান। সেই ঘটনার পরই আতঙ্ক গ্রাস করেছে। নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে যেন না পড়েন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমণ্ডল দেখাতে পারবেন না। অবশ্য এই একই ধরনের নিয়ম আগে থেকেই ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনীর ইউনিটের সদস্যদের জন্য চালু আছে। যুদ্ধক্ষেত্র থেকে ইসরায়েলি সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও অন্যান্য ছবি পোস্ট করার বিষয়ে আগে থেকেই বিধিনিষেধ জারি করা হয়েছিল। এছাড়া বিদেশে ভ্রমণকারী ইসরায়েলি সেনাদের জন্য দীর্ঘদিনের নিয়ম ও নির্দেশিকা আছে। 2024 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘটনায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে কেবল আদালত আর আইনের ভয় ইসরায়েলকে কাবু করছে না, আছে ভয়াবহ গণরোষও। গাজার নৃশংসতার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ওপর বিশ্বের অধিকাংশ দেশের সচেতন নাগরিকেরাই ক্ষেপে আছেন। যে কোনো সময় সেই গণরোষ বিস্ফোরিত হওয়ার আশঙ্কাই প্রবল। কেবল বিশ্বের মুসলিম জনগোষ্ঠীই নয়, বহু খ্রিস্টান ও ইহুদিরাও গাজায় ইসরায়েলি বর্বরতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েল ও তার সামরিক বাহিনীকে বয়কট করার ডাক দিয়েছেন।